আমার জীবনে বহু বক্তব্য দিয়েছি, বহু বক্তব্য শুনেছি। আজকের বক্তা থেকে যা শুনলাম এটা সম্পূর্ণ আলাদা, এবং আমি ভাবছি আপনারা ওনার বক্তব্য বুঝেছেন কিনা। আমার ধারণা বক্তব্যটা একটু উচ্চ মার্গের। এখানে তুলনা দেব না আপনাকে, তবু না বললে নয়, দয়া করে এটিও আবার আমার টাইম নেবেন না। উচ্চাঙ্গ সঙ্গীত যেমন অনেকেই বুঝে না, বক্তার জগতে উনি একটু উচ্চাঙ্গ সঙ্গীতের চোখ কঠিন। এক গভীর প্রতিভা পান, দিন, আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি বুঝেছেন, সমাজটাকে যিনি বিশ্লেষণ করেছেন দিনই দৃষ্টি থেকে, আমি তাকে ধন্যবাদ জানাই। আমার যদি ক্ষমতা থাকতো সারা জাতির জন্য আমি ওনার জন্য একটা রেডিও ওপেন করে দিতাম, যে সারাদিনে যাতে উনি বক্তৃতা দেয় এবং ওখানেই বসে থাকে, খাওয়া দাওয়া ঘুমাই ওখানে। আমার মনে হয় জাতি হেদায়েতের একটা পথ হইত। দুর্ভাগ্য আমাদের, আমরা যারা দিনী আলেম, আমার জন্য একটা অসুবিধা হয়ে গেছে। সেটা হলো 23 বছর বয়সে আমি বিদেশে যাই। সেটা ছিল বিশ্ব শান্তি সম্মেলন। বিশ্ব শান্তি সম্মেলন হয়েছিল রাশিয়াতে। প্যালেস্তাইন নিয়ে যুদ্ধ লেগে গেছে মধ্যপ্রাচ্যের সাথে। 73 সনে ডক্টর আনোয়ার সাদাত তখন মিশরের প্রেসিডেন্ট। তিনি তখন যুদ্ধের পক্ষে বিরাট ভূমিকা রাখছেন মুসলিম কওমের তরফ থেকে, মুসলিম নেতৃত্বের তরফ থেকে। একটা কথা সত্য, তখনকার মুসলিম নেতৃত্ব সৌদি আরব হোক, মিশর হোক, কাতার হোক, অনেক ক্ষেত্রে অনেকে নত জানু ছিল না। ইসরায়েলের ভয় অস্তিত্ব থাকতো না, আপোষের চোরাগুলি পাড়া দিত না। সেই সময় যখন যুদ্ধ লেগে গেছে, তখন সোভিয়েত ইউনিয়ন প্যালেস্তাইনের পক্ষে ছিল, ইয়াসির আরাফাতকে সমর্থন করেছে সবসময়। যুদ্ধে সহতের জন্য তুমি ওখানে গেছো। আমরা ছিলাম বাংলাদেশ থেকে, পৃথিবী থেকে বিশ্ব শান্তি সম্মেলন, ওখানে সবার তরফ থেকে সিদ্ধান্ত হলো এই সংহতি প্রকাশ করে যুদ্ধকে সমর্থন করা হবে। ওখানে মিটিং দেখা হয়েছে। আমার গ্রুপ নেতা তিনি আমাকে বললেন, আমার জীবনের প্রথম যাওয়া, যে তুমি এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করো। আমি তো গেলাম, কিছুটা ভয় ভীতি, কিন্তু যে বসলাম মঞ্চে, বিরাট সুন্দর মঞ্চ, হল, অনেক লোক, সব বিভিন্ন দেশের প্রতিনিধি। সভা শুরু হলো, আমি দেখলাম যে সবাই কোরআন শরীফ পড়ছে। আমার কাছে মনে হয়েছে আসল কথা হলো ওনারা বক্তৃতা দিচ্ছে আরবিতে, আর আমি শুনছি আরবি মানে কোরআন শরীফ। এছাড়া তো আরবি আর বাংলাদেশে আমি শুনিনি। আমার কাছে কোরআন শরীফ পড়তেছে কেন? তো ওনার বক্তব্য আমার কাছে মনে হয়েছে, ওই দিন যেমন মনে হয়েছে ওরা আরবি শরীফ পড়ছে, আর এখন আজকে তার চেয়ে কঠিন মনে হয়েছে। আমারও বুঝতে, বিশ্লেষণ করতে কিছু পড়তে হবে, আর ব্যাখ্যা জানতে হবে। ওয়ান্ডারফুল। দ্বিতীয় বক্তব্য হলো, আল্লাহর দিন সুদা ছিল। এই হুজুর না হলো আমরা এটারে কঠিন করছি, এবং এটা আমরা ব্যবসার কাজে লাগেছি। বলি আমরা নবীজির উম্মত, অনুসরণ করি না। ওনার মহত্ব, ওনার বীরত্ব, ওনার গরিবত্ব, ওনার ত্যাগ খুব কম লোক অনুসরণ করে, খুব কম। এই এত বক্তৃতা হুজুর এত বক্তৃতা দেয়, কাজে লাগে না কেন? কয়েক কোটি টন বক্তৃতা তো হচ্ছে প্রতি শীতে, প্রতি উইন্টারে। এই ভাষণ ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। এগুলো বললে আবার কে কোন দিক দিয়ে খুব, এটা মাফ করে দেন। শুধু বললে যে
আমার মনে হচ্ছে একটা শেষ সীমা আমরা পৌঁছেছি। দিনই দুনিয়া রুখে দাঁড়াবে। আপনাদের এই সমাবেশ সেরকমই একটি, আমি মনে করি ওনাকে কাজে লাগান। আর এনে সামনে যারা আছে সবাইকে বললাম ওনার মতো ঠিক হয়ে যান। উনি যা বললো বুঝলাম না, যে যা করার এটাই করবো, তাবিজ লিখবো, হোমওয়ার্ক দেব। একটা কথা আমি প্রত্যেকের সাথে বলতে চাই, মাজার নিয়ে বিভিন্ন কথা বলা হয়, আমার মনে হচ্ছে ওনার ব্যাখ্যাটাই সহি। আর এই যে ভুল বুঝাবুঝি সেটা আমাদের কারণে, সাধারণ মানুষের জন্য দায়ী না। দেখুন, একটা গরিব লোক তার জীবনে বসে একবার সব রোজগার দিয়ে, জীবনে হয়তো মুরগিও খায় নাই, গরু গুস্ত খায় নাই, এটা করে আপনাকে দাওয়াত দিয়ে না যে আপনি একটু দোয়া করে থাকেন। সেই দোয়াটাও আমরা খালাস নিয়তে করি কিনা সন্দেহ আছে। আর দোয়া আমরা যারা খেতে যাই, আমাদের অবস্থা তো আরো খারাপ। দাওয়াতটা কেন খাইলাম এটাও জিজ্ঞেস করলাম, খাইলাম এই জন্য আমি সংসদে বলছিলাম, যার জন্য সিন্নি খেলে মোল্লা ছিলাম। এই দোষ একজন দুজন আমাদের সবার মধ্যে। আবারও বলি, আলেমদের মধ্যে বা এইসব দিনের খাদেমদের মধ্যে যারা এইসব গানের গান চর্চা করেন, আমি আজকে অনেকদিন পরে আমার 63 বছর রাজনৈতিক জীবনে একটা বিচিত্র লোকের সাথে দেখা হল। জানেন এটা আল্লাহ পাকের কি উদ্দেশ্য, কেন এখানে এনে দাঁড় করিয়েছি। আর এর মধ্যে আমাকে কেন ডাকলেন? একেবারে অযোগ্য লোকটার নাম মনে হচ্ছে, ওনার পাশে এনে বসেছেন, 3 মিনিটও তো টিকবো না ওনার সাথে। আমি হৃদয় দিয়ে বক্তব্য উপলব্ধি করছিলাম। আমার মনে হচ্ছে এই জেনারেশন চেঞ্জের একটা সময় এসে গেছে। আপনাদের যাত্রা শুভ। আপনাদের সংসদ সদস্য আমার কি করণীয় বলে দেবেন, হুকুম করলে হবে, আছি আপনাদের সাথে। না ঠিক আছে, ইটস নট এ বিগ জব, ইটস নট এ বিগ ডিল। আইসেন, আল্লাহ সাহায্য করবো, ইচ্ছা তো কবুল করবো উনি। আমি মাঝে মাঝে একটু নিমিত্ত হতে চাই, হতে পারবো, হতে চাই। আমার বাবারও কিছু করার ক্ষমতা নেই আপনাদের জন্য। আল্লাহ যদি কবুল করেন, আমাকে উছিলা করে আপনাদের এই কাজটা হবে। আর এই কাজটা যদি আপনার নিয়ত হয়ে থাকে, আল্লাহ আমার মতো বহু বড় লোক আপনাদের জন্য যোগাই দেবে। দেখেন, আপনাদেরকে এখন, আগে আমি ভয় পাইতাম না, গত সংসদের ঘটনার তোর থেকে ভয় পাইতে শুরু করছি। কোন দিকে ব্যাখ্যা শুরু করেন ঠিক তো নেই। আপনাদের এখানে আবার পার্থক্য, আপনার কাছে মনে হয় আপনাদের, আমার কাছে মনে হয় আপনাদের। কি কারণে? আপনাদের সবাইকে আমি আলেম মনে করি। আমার দোষটা এখানে, প্রশিক্ষিত লোক তো। আমি মনে করি আপনার একই কাতারের, পার্থক্য করার সময় তো হয় নাই, পরিবেশ হয় নাই। কিন্তু উনি যে কথাটা বলছে, যদি ইমানের কোন দুর্বলতার অংশ থাকে, এটা শক্তিশালী করার জন্য আপনাদের আমাদের যে আচরণের প্রয়োজন ছিল, সেটা আমরা করতে পারিনি। এই কথাটা স্বীকার করে যাত্রা করা উচিত। আপনাদেরকে বললো চলেন হুজুর, আমরা সবাই ঠিক হয়েছে। আমি আমার দায়িত্বটা পালন করি, হুজুরটা করছে, এই যে আমার কান্দিরবাগ মসজিদের ইমাম সাহেব, আপনিও ঠিক হয়ে যান, এই কাজটা করেন। যদি সবাই ঠিক হয়ে যায়, আপনি উনি যে আয়াতগুলো বলেছে, একটু আমি হয়তো ব্যাখ্যা করতে কঠিন হবে জানি, কিন্তু আপনারা অনেকে এটা ব্যাখ্যা করতে পারবেন। কিন্তু আপনারা যারা এটা ব্যাখ্যা করতে পারবেন, ভুলটা ওখান থেকে আসে। দুর্ভাগ্য তো ওই জায়গা, ভুলটা অশিক্ষিত লোকদের থেকে আসে না, ভুলটা যারা বুঝে তাদের থেকে আসে। যারা এই ভুলটি করেন, অপব্যাখ্যা দেন,
তারা আপনাদের মতো রিকগনাইজ আলেম। শুধু একটা কথা বলবো, একজন লোক যার কথার জন্য হাজারো লোক জমা হয়, পিছে না জেনে না শুনে কোথাও বলে না এখানে ওনাকে বেছে না পারলাম না, এই কথা বলতে পারে? একজন লোকের দাড়ি রবীন্দ্রনাথের মতো দাড়ি তো আমারও না, আমার বাবারও না। দাড়ি রাখছি আমি নবী কল্যাণ হিসাবে, সুন্নত হিসাবে। আমি একটি গল্প বলে শেষ করবো বক্তৃতা, সেটা হলো বি কেয়ারফুল। আপনারা যে যুদ্ধে নামছেন সবচেয়ে বিপদে, আল্লাহর দিন সবচেয়ে বিপদে। আসার কথা একটা, আল্লাহর দিনের হেফাজত আল্লাহ করবেন, আল্লাহর কোরআনের হেফাজত আল্লাহ করবেন। আপনার দয়ের উপর, চিন্তার উপর কি বললেন তার উপর নির্ভর করে না। সেই জন্য বলছি, আমি প্রথম উমরা করতে গেছি, রাজাবাগ জিয়ারত করতে যাবে, তখন মদিনা শরীফের পাশেই হোটেল টোটেল সব কাছে, 2-3 মিনিট লাগে। আসর নামাজ হয়ে গেছে, আমার বউ গেছে সাথে, বউকে রাখিয়া বললেন যে ঠিক আছে জামাত হয়ে গেছে, আমি এখন যে রাজা শরীফের কাছে নামাজটা পড়ে আসি। তা আমি যে নামাজ পড়ে আসর নামাজ আছে, বিষয় হচ্ছে এত লোক এত ভিড় হইতো না, একবার রাজাবাগের কাছে গেছে মনে করতে, জীবনে প্রথমবার আল্লাহ পাকের রাজাবের পাশে, নবীজির রাজার পাশে আবেগ ধরে কাঁদতেছি। তো ওই যে সেখানে পাহাড়, তারা আমাকে দেখে কি জানি বলতেছে, যাক আমি মুনাজাত টুনাজাত করে পরে গেছি একটু, তখন অনেকে দেখে রোজা রাখে, ওখানে ইফতারি রোজার দিন ছিল, ইফতারি নিয়ে বসে হয়েছে। তো এর ফাঁকে দিয়ে আমি জিজ্ঞেস করলাম ভাই তোমরা কি বলতেছিলে? তার একজন ব্যাখ্যাকারী আসলো, সে বললো যে তুমি এত কান্নাকাটি করলা, ভালো আবেগ দিয়ে কেঁদে সব ভালো, কিন্তু তোমার নবীজির সুন্নত কোথায়? আমি দাঁড়িয়ে জগতের মানুষ না, আমি জীবনেও চিন্তা করি না কোন দাঁড়িয়ে রাখবো। ওই যে উনি বলছেন আমি উস্টানাইজ হয়ে গেছি পুরা। পরের দিন সকালে আবার দ্বিতীয়বার উমরা করা শুরু করলো। আমার শালা গেছে সাথে, ও আবার একজন আলেম মানুষ, ও বলে যে দুলা ভাই চলেন যে আজকে আরেকটা করি। আমি চলো, কি করতে হবে? রেডি হয়েছে, ওই আয়সা মসজিদ যেতে হবে, আবার ওই যে বানতে হবে। গেছি সকালে 11টা বাজে, রোজার দিন, খাওয়া দাওয়া নাই, যেতে যাই আর শেভ করতেছি, শেভ হয় না, কি কারবারে 3বার শেভ করলাম, বাড়ি হয়েছে সালে দেখতো শেভ করতে পারতেছি না। তাকে দেখে রেজারের উপর যে কাভারটা থাকে এইটাই খুলি না, দূর এটা ভালো যাচ্ছে, হাত দাঁড়িয়ে কাটবে। এর পরবর্তী দাঁড়িয়ে রাখি, ছোড়ো আমার প্রত্যেকদিন দাঁড়িয়ে যদি রাখোই, হুজুর পাকে সুন্নত যদ্দূর রাখো, এই টেডি দাঁড়িয়ে খেন্দ দেয় সকালে বিকালে রাত্রে। আমি ওই যে দেখ ওইটি সামনে যাবো না, করোনা এলো 1 বছর সেফি করি না, নিচেও যাই, যা হয়েছে এটি রেখেছি। এমন আবার খবরদার কাটতার বানা, আমার এই শখের দাড়ি একজন আলেম বলতে পারে এটি আমি কোথাও বলিনি, এই প্রশ্ন নিয়ে আমি কোনো কথা বলবো না, আমার আল্লাহ ফয়সালা করবে। আমার আমি পর্দা, আমি একজন প্র্যাকটিসিং মুসলমান, প্রশিক্ষিত মুসলমান হতে পারি। 2, আমার স্ত্রী আমার মেয়েরা সম্পূর্ণ পর্দা মানে, এবং তারা এটা চর্চা করে। সেই ক্ষেত্রে এই যে আমরা আমাদের গোষ্ঠীর স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ছোট বানানোর জন্য, বিতর্কের জন্য, আমি যখন প্রশ্ন করছি, এখন আমার কোন প্রশ্নটা আমি বলেছিলাম চিন্তা করি। যাই হোক, শুধু এই কথাটুকু বলবো, আমার এটা উদ্ধৃতি হিসেবে কেউ নেবেন না, ধরবেন না, মাপ চাই। শুধু এই জন্য বললাম, আমরা এমন কিছু কাজ করি
দেখেন, আমি একটা ভুল দিনের ব্যাপারে করলে আমাকে সাজা দেওয়া খুব সময় লাগে না, কিন্তু আপনি বা উনি যদি একটা ভুল ব্যাখ্যা দেন, শত শত মুসলমান, হাজার হাজার মুসলমান ইমানদারের লোক ইমান নিয়ে প্রশ্ন উঠবে। সেই জন্য আপনারা সতর্ক হন, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবেন, ঠিক হন আপনারা, আর ওনাদের মতো লোকদেরকে কাজে লাগান, তাইলে কাফেলা এগোবে। আপনাদের সাথে আছে, আপনাদের ওয়েবসাইট ইনশাল্লাহ কোনো সমস্যা না, যেখানে সংকট দেখবেন আমার কাছে চলে আসবেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুক। দাওয়াত দেওয়ার জন্য আসুন, সবাই মিলে আমরা দেশটা জাতিটা বাঁচাই। আমরা 7 সেপ্টেম্বর সাহেব থাকবে কুমিল্লা টাউন হলের প্রোগ্রামে, আমরা আজকে আপনাকে প্রধান অতিথি হিসেবে আমরা আদাওয়ারটা দিয়ে দিলাম। এই সব বলছেন, এটা তো শখ করে থাকবো যদি আল্লাহ সময় মিলে। ওনার বক্তৃতা শোনার জন্য আমি মনে করি যে সুযোগ পাওয়া এটা আল্লাহ পাকের একটা ইচ্ছা। দয়া করেন, আমি শান্তি চাই, আমি ছাত্র, অন্য ব্যাপারে আমি শিক্ষা দেই, কিন্তু দিনের ব্যাপারে এইসব শোনার ব্যাপারে আমি যতদূর 2-4 কলম শিখেছি, যতটুকু বুঝেছি, সবটাই ওয়াজ শুনে। তো ভালো থাকেন, দোয়া করেন। আর আবার সবাই মিলে আমি বিদায় নেব। আমি শুধু বলবো, আসেন সবাই মিলে দেশটা ঠিক করি, এবং দেশটা ঠিক করার আগে আমরা দিনী কার্যক্রমে আল্লাহর উপর নির্ভর করে যা বলেছেন, আল্লাহকে 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 এবং আল্লাহর হাবিবকে প্রাধান্য দিনের পথের কাছে ব্যস্ত হই। এই দিন যেন আমাদের নিজের প্রয়োজনে ব্যবহার করার চেষ্টা করি। ভালো থাকবেন। আল্লাহ।